মনসা পূজার দিন সকাল থেকেই সবাই কাজে লেগে পড়েছে। আর এখানে দেখো আমার একটা মানি আর বম্মা এখানে আছে, তো সবজি কাটছে। বম্মা একটা কাটারি নিল, একটা কাটারি রেখে দিল। তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম যে আমি কী দিয়ে সবজি কাটি। দেখো এখানে বম্মা ওরাও ওই কাটারি দিয়ে সবজি কাটছে। কিন্তু এই যে আমার মা ভোগ রান্না করছে, মা সুজি নামিয়েছে আর 5 রকম ভাজা হচ্ছে এখন। তো মা কিন্তু সব কিছু দিয়েই কাটতে পারে, যাই দাও না কেন সব কিছু দিয়েই সবজি কাটতে পারে। মা আমার সব দিকে এক্সপার্ট, কোনো কাজে মাকে হার মানানো সম্ভব না। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওইদিকে কে কী করছে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ডুগুকে নিয়ে আছে, আর ডুগু প্রচণ্ড জোরে জোরে ঢাক বাজাচ্ছে। তো এত সুন্দর ঢাক বাজাচ্ছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মেয়ে বসে পড়েছে খেলতে। ও মানে ভাই কী করে করুক, ও ভাইয়ের ঢাক বাজানো একটু একটু দেখে আবার একটু খেলে। তো ও আছে ওর কাজ নিয়ে ব্যস্ত। আর ঠাকুর ঘরে কে কী করছে তো চলো সেটাও দেখিয়ে দিই। এই যে এখানে আমার বোন, ও বসে পড়েছে মালা কাটতে। আর আমার বড় কাকিমুনি তো গ্রামের বাড়ির থেকে এসেছে। কাকিমুনি এখানে বেলপাতা ছিঁড়ছে, কারণ হোমে অনেক মানে বেলপাতা লাগবে, তো সেই জন্য বেলপাতাগুলো রেডি করছে। আর পুরোহিত এখনও আসেনি, তো সেই জন্য বোন আর কাকিমুনি মিলে পুজোর এদিকে জোগাড়টা করছে। আর দেখো কথা বলতে বলতে পুরোহিত চলেও এসেছে। তো বোন সবার আগে মালাটা হাতে দিয়ে দিল, কারণ ঠাকুরের গলায় পরিয়ে দেওয়ার জন্য। সবাই পুজোর কাজ করছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি ছেলেকে নিয়ে আছি, কারণ ওকে একটু পরপর খাওয়াতে হচ্ছে। আর ও খেতে নিলেই তো একদম বায়না করে, খেতেই চায় না। আমার সারা গা খাবার দিয়ে একদম ল্যাটাব্যাটা করে দেয়, ওর সারা গা। তো এই করে, সেজন্যই আমি স্নানটাও দেরিতে করছি। পুজোর যখন অঞ্জলিটা হবে তার আগেই আমি ধরো স্নান করে নিব আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিব, তাহলে আর অসুবিধা হবে না। তো সেজন্যে আর একটা কারণ যে ঢাক এত জোরে জোরে বাজছে পুজোর দিন, ও ঘুমোতেই চাচ্ছে না। তো সেই জন্যে ওর ঘুমেরও একটু অসুবিধা হয়েছে। আর এখানে দেখো ফুলটা কি সুন্দর করে সাজিয়েছে বোন, আর কাকিমণি ফুলটা ফুটিয়ে দিচ্ছে। তো বোন এমনিই রেখে দিচ্ছিল, তো কাকিমণি বললো যে দাও এটা এইভাবে ফুটিয়ে দাও, দেখতে বেশি ভালো লাগে। পুরোহিত ঠাকুর ঘরে ঢুকে পড়েছে, তো এখন সব পূজার জোগাড় করে নিচ্ছে। আর মারও ভোগ রান্না প্রায় অর্ধেক হয়েই গেছে। তো চলো দেখিয়ে দিই কী কী হয়ে গেল। ওই দেখো 5 রকম ভাজা হয়ে গেছে, আর একদিকে কিন্তু মা খিচুড়িও বসিয়ে দিয়েছে। আর ঘরের নিত্য পূজা তো সেটাও এখনও হয়নি, তো একদম ভোগটা কমপ্লিট করে তো পূজাটা করবে। আর এদিকে দেখো ভোগের জন্য সবজি। আর বড় কাকিমুনি পূজার ওখানে কিছু নেওয়ার জন্য এসেছে হয়তো মার কাছে। আর এখানটায় সবজি কাটা এখনও চলছে, কারণ রাতে অনেক লোক খাবে, তো সেই জন্য অনেক সবজি তো কাটতে তো সময় লাগবেই। তো এখানটায় যে রান্না করবে যে কাকু, তো ওই কাকু একজন হেল্পারকে নিয়ে এসেছে। আর আমার বম্মা আছে এখানে, আমার গ্রামের বাড়ির থেকে এসেছে বম্মা। আর এই দেখো 2 মেয়ে সারা দিন দুষ্টামি করেই যাচ্ছে, কতবার ব্যথা পাচ্ছে, লাফালাফি করছে, আবার কান্নাকাটি, আবার মিল হচ্ছে। মোটামুটি অর্ধেক পুজো হয়ে গেছে। আর এরপরে হোম হবে, তারপরে অঞ্জলি হবে। পূজার আগের দিন বাড়ি ফাঁকা করে সবাই চলে এসেছে। আর বাবা ছিল বাড়িতে, মানে আমার শ্বশুরমশাই। তো বাবা চলে এসেছে আজকে, মানে পূজার দিন সকালবেলা এসে। আমার ছেলে তো বাবাকে দেখে খুব খুশি, কারণ সারাদিন কালকে দেখেনি। তারপরে অঞ্জলি হলো, যাই হোক সবাই অঞ্জলি দিলাম। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে একটাতে হচ্ছে সবজি, আর এক সাইডে খিচুড়ি বসিয়ে দিয়েছে। 2 কাকু এই কড়াইতে যে খুন্তি ঘাটছে, ওদের কাছে কোনো ব্যাপারই না। আর আমার এই খুন্তি তুলতে গিয়ে উড়ে বাবা, মানে আমি নাড়া দিতেই পারছিলাম না সবজিটা, এত ভারী খুন্তি। আমরা রান্না করি কত ছোট ছোট খুন্তি দিয়ে, আর ওদের খুন্তি কত বড়। তো যাই হোক ওদের অভ্যাস হয়ে গেছে। আর একদম চলে আসলাম রাতের ভিডিওতে। এখানে সবাই খাচ্ছে প্রসাদ। দেখো ছেলের কিন্তু ঘুম নেই সারাদিনে, ওই যে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম স্নান করে, তখন ঘুমিয়েছে। অঞ্জলি দেওয়ার আগে আর ঘুম নেই,
ও খালি সারাদিন ঘুরেই বেড়াচ্ছে। আর প্রচণ্ড গরম পড়াতেও মানে ঘুমোতেও যাচ্ছিল না। আর এত লোকজন আসছে বাড়িতে, তো সেজন্য ঘুমোতেই চাচ্ছে না। অনুষ্ঠানের পর্ব সব কমপ্লিট। আমার একটাও ভিডিও নেই, যে আমি স্নান করে শাড়ি পরেছি তার একটা ভিডিও নেই। যাই হোক, লাস্টে সবার লাস্টে বোন একটা ভিডিও করলো, আমি বসেছিলাম ছেলেকে নিয়ে। তো তখন আমি তাই বললাম যে সারাটা দিন গেল, তুই একটা ভিডিও করার সময় পেলি না আমার, তো কী করা যাবে, এরকমই হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।